আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আজকে নিয়ে এলাম বাচ্চাদের জন্য খুব সুন্দর হেলদি টিফিন রেসিপি। দেখেই বুঝতে পারতেছেন কতটা সুন্দর লোভনীয় হয়েছে। মাশাআল্লাহ, খেতেও যেমন দেখতেও তেমন অনেকটা সুন্দর হয়েছে আর কি। তো যাই হোক, দেখুন ভেতরে চিজ দিয়ে দিয়েছিলাম। তো কোনো কিছুরই প্রয়োজন না, বাচ্চারা চিজ খুব পছন্দ করে। তো এইভাবে যদি চিজ দিয়ে বানানো যায়, সত্যি বাচ্চারা খুবই পছন্দ করে। তো পুরো স্টেপ বাই স্টেপ ফলো করলে বুঝতে পারবেন, মানে এত অল্প সময়ে 10 মিনিটে কিভাবে বাচ্চাদের টিফিন রেডি হয়ে যায়। আর এই রেসিপিটা শুধু বাচ্চা না, বড় থেকে ছোট সবারই পছন্দের। তো সকালে বা বিকালে নাস্তার জন্য পারফেক্ট। তো অবশ্যই পুরো ভিডিওটি স্টেপ বাই স্টেপ ফলো করলেই বুঝতে পারবেন যে ঝামেলাবিহীন কিভাবে আপনারা এই স্যান্ডউইচটা বানাবেন। আশা করতেছি আপনাদের সকলের ভালো লাগবে। তো আমি চিনি দিয়ে ডিমগুলো ফেটিয়ে নিলাম। ভালো করে ফেটিয়ে নিতে হবে, না হলে চিনিগুলো নিচে দলা পেকে থাকবে। পরবর্তীতে সেগুলো মিষ্টি করবে, এগুলোতে বেশি এগুলোতে কম। তো এখানে আমি দেখুন ব্রেড নিয়ে নিয়েছি। তো আমি বাটার দিয়ে করব, আপনারা চাইলে ঘি বা তেল দিয়েও করতে পারেন। আমার কাছে মনে হলো বাটার দিয়ে করলে এটা বেশি ভালো হবে, তাই আর কি আমি বাটার এখানে ব্যবহার করতেছি। তো এটা অপশনাল, আপনারা বাটার না থাকলে তেল দিয়েও ব্যবহার করে রান্না করতে পারবেন, সমস্যা নেই। তো আমি এখানে বাটারটা দিয়ে গলিয়ে নিব ভালো করে। আমার মনে হয় যে একটু কম হয়ে গেছে, তাই আমি আরেকটু বাটার দিয়ে দিলাম। যেহেতু ডিপ ফ্রিজে ছিল তাই গলতে একটু টাইম লাগতেছে। তো বাটারটা যখন গলে যাবে, হিট হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি এখানে দিয়ে দিব যে ব্রেড রুটিটা ডিমে চুবিয়ে নিব আর কি, দুপাশকে এপিট করে চুবিয়ে নিয়ে কিন্তু দিয়ে দিব। আর এই ব্রেড কিন্তু খুবই ভালো লাগে স্যান্ডউইচ, যে আমার বাচ্চারা খুবই পছন্দ করে। মাঝের মধ্যেই এই রেসিপিটি করে দিই আর কি ওদের জন্য। তো ভাবলাম আপনাদের মাঝেও তুলে ধরি। আসলে ছোটোখাটো জিনিস হোক, ভালো লাগলে আপনাদের মাঝে তুলে ধরতে খুবই ভালো লাগে। তো আমি একই সঙ্গে দুইটা দিয়ে দিচ্ছি। দুইটা দেওয়ার কারণ আছে, তো দেখলে বুঝতে পারবেন আসলে কেন দুইটা দিচ্ছি একই সঙ্গে। তো এক পাশটা যখন হয়ে আসবে তখন কিন্তু উল্টে দিতে হবে। আর এটা কিন্তু খুবই নরম হয়, খেতেও কিন্তু খুব সুন্দর হয়। বেশি হিট দিতে যাবেন না, তাহলে কিন্তু অতিরিক্ত পুড়ে যাবে। অতিরিক্ত হিট দেওয়া মোটেও প্রয়োজন নাই। বাটার দেওয়ার জন্য কিন্তু খুবই সুন্দর একটা স্মেল আসে, আর এটা নরম থাকে, সফট। তো আমি কিন্তু ওই পিসটায় উল্টে দিলাম। যখনই ওই পিসটা হয়ে যাবে, তো আমি এখানে দিয়ে দেব চিজ। তো এইভাবে চিজ দিয়ে কিন্তু বানিয়ে নেওয়া যায়। চাইলে আপনারা এখানে চিকেন ব্যবহার করতে পারেন, আবার সবজিও ব্যবহার করতে পারেন, এটা অপশনাল। তো আমি ভাবলাম যে আজকে খুব সিম্পলভাবেই, হাতে যখন টাইম খুব কম থাকে, বাচ্চাদের জন্য টিফিন বা কেউ আসলে নাস্তা রেডি করার প্রয়োজন হয়, তো অনেকটা টাইম লেগে যায়। তো এটা কিন্তু টাইম একদমই লাগে না, খুব সিম্পলভাবেই হয়ে যায় হাতের কাছে জিনিস থাকা দিয়েই। তাই ভাবলাম আপনাদের মাঝে এটা শেয়ার করি, আপনাদের হয়তো উপকারে আসবে। আর আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না। কে কোথা থেকে দেখতেছেন, দূর ও দূর, কাছে ও দূরে, দেশ বিদেশ থেকে, যে যেখান থেকে দেখুন না কেন অবশ্যই জানাবেন আজকের রেসিপিটি কেমন হয়েছে। তো আমি কিন্তু ঠিক সেম প্রসেস অনুযায়ী সবগুলাই তৈরি করে নেব, দেখতে থাকুন।
মাশাআল্লাহ আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। দেখুন কতগুলো রেডি করে ফেলছি, এটা অল্প সময়ের মধ্যে তৈরি করে নিলাম। খুব সুন্দর আর এতটা লোভনীয় হয়েছে খেতে। চিজগুলো আমার বাচ্চারা খুব পছন্দ করে, তো এইভাবেই আমি চিপস মানে চিজ দিয়েও বানিয়ে দিই, আবার এমনিতেও বানিয়ে দিই, মানে যখন যেরকম আর কি হয় দুইভাবেই আমি বানিয়ে দিই। তো বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে এটা। তো দেখুন আমি কিন্তু মাঝখান থেকে কেটে দেখাচ্ছি যে চিজগুলো আমার এটা খুবই পছন্দ করে এই চিজ। তো যাই হোক, আজকের রেসিপিটি কেমন হয়েছে জানাবেন। নতুন নতুন রেসিপি পেতে সঙ্গে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।